প্রত্যেকটা মেয়েরই একটা করে সংসার দরকার, মানে তার নিজের একটা সংসার। নিজের সংসার না হলে মেয়েরা কখনো সংসারের মায়া বুঝে না। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সকালে গরম গরম পরোটা বানিয়ে নিব। আর সরিষার তেল দিয়ে পরোটা ভাজতে আমার একটুও ভালো লাগে না। কিচ্ছু করার নাই, কেননা সয়াবিন তেল শেষ। আর এমনি আমরা সরিষার তেল দিয়ে সবকিছু রান্না করি। এইদিকে আমার নাস্তা একদম রেডি, একটা আমার আর একটা আমার দেবরের। নাস্তা শেষে আমি দুপুরের জন্য ভাত ফুটিয়ে নিলাম আর একটু চাও খেয়ে নিলাম। এই যে কই মাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে দেশি কই মাছ। এগুলো আজকে আমি টমেটো দিয়ে হালকা ঝোল করব। আর এই সিম আর আলু এগুলো ভাজি করব। আমার জামাই কয়েকদিন ধরে শুধু বলছে সিম আর আলু দিয়ে ভাজি করতে, এই জন্য ভাবলাম আজকে করেই ফেলি। আর এই সিম আর আলু ভাজিটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আজকে শুধু কই মাছ দিয়ে টমেটোর ঝোল আর সিম আর আলুই ভাজি করব। আর এই কই মাছগুলো খেতে যে এত মজা! দেশি কই মাছ সবসময় খেতে মজা হয়, কিন্তু বাজারে যে চাষ করা কই মাছ ওইগুলো দিয়ে কিন্তু একটা ভোটকা গন্ধ আসে। কিন্তু এই মাছটা খেতে কিন্তু দারুণ মজা। আমার শ্বশুর 10,000 টাকার এই কই মাছ কিনেছিল। 12 থেকে 13 কেজি মাছ কিনেছিল। আমরা এগুলো এতদিন বসে খেয়েছি। আর খেতে খেতে আজকে এই কয়টাই আছে, আর ফ্রিজে কয়েকটা আছে। এগুলো কিন্তু পানিতে জিয়ানো ছিল, কাজের বুয়া এসে কেটে দিয়েছে। আর আমি টমেটোগুলো কুচি করে নিলাম আর পেঁয়াজটাও কেটে নিলাম। বলতে পারেন আমি সব কাজের মধ্যে এই পেঁয়াজ কাটাটা সব থেকে বেশি ভয় পাই। যেমন ভয় পাই ডিম পোচ করা, তেমন ভয় পাই এই পেঁয়াজ কাটা। আমি যদি একটা পেঁয়াজও কাটি তাও আমার চোখ দিয়ে গড় গড় করে পানি পড়বে। আবার রান্না করতে গেলে আমার পেঁয়াজও বেশি লাগবে। কি করি বলেন তো? আমার পেঁয়াজ কাটা একদম শেষ। আর বটি দিয়ে কাটার থেকে আমার কাছে ছুরি দিয়ে কাটতে কেন জানি বেশি ভালো লাগে। এখন আমি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব, সাথে লবণ, হলুদের গুঁড়ি আর মরিচের গুঁড়িও দিয়ে দিব। আর দেব আদা রসুন বাটা আর জিরা বাটা। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর পেঁয়াজের মধ্যে প্রথমে একটু লবণ দিলে পেঁয়াজটা না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর তরকারির সাথে একদম মিশে যায়। এখন দিয়ে দিলাম টমেটো কুচি। আর আমি তরকারিতে সবসময় টমেটো কুচিটা প্রথমেই দেই। টমেটোটা একদম সেদ্ধ করে গলিয়ে তারপর আমি মাছ দিব। আর কই মাছ কিন্তু সবসময় ভালো করে তেলে ভেজে নিতে হয়, তাহলে কিন্তু মাছটা খেতে বেশি মজা লাগে। অনেক মাছ যেমন কষিয়ে খেতে ভালো লাগে, তেমন কিছু কিছু মাছ ভেজে খেতেই ভালো লাগে। এখন আমি ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন সিম আর আলু ভাজি করার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে এর ভিতরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আর আমি কাঁচামরিচ সবসময় কেচি দিয়ে কাটি, না হলে আমার হাতে লাগলে হাত জ্বলতে থাকে। এগুলো একটু ভালো করে নাড়িয়ে নেব, বেশি একটা ভাজা ভাজা করব না, কেননা ভাজি করতে গেলে পেঁয়াজ কাঁচামরিচ বেশি ভাজলে সে ভাজি খেতে ভালো লাগে না। এখন আমি সিম আর আলু দিয়ে দিলাম। আর এই শীতের সিজনে নতুন আলু আমার যে এত পছন্দ, নতুন আলু দিয়ে যাই রান্না করবেন তাই ভালো লাগবে। কিন্তু আলু ভর্তাটা পুরনো আলু দিয়েই খেতে মজা লাগে। আমার মাছটা হয়ে গিয়েছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। রান্না বসিয়ে এদিকে আমি কিচেনটা ভালো করে একটু ক্লিন করে নিব। যদিও কিচেনটা ভালো করে ক্লিন করা আছে, শুধু এই জায়গাটায় ময়লা, কারণ এখানে দাঁড়িয়ে আমি তরকারি কেটেছি, তাই ময়লাগুলো পড়ে আছে। কিচেন যদি ভালো করে পরিষ্কার থাকে তাহলে দেখতেও অনেক ভালো লাগে, মনেও শান্তি লাগে। আর আমি কিন্তু আজকেও আমার শাশুড়ির বাসায় রান্না করছি। দুপুরের রান্নাটা বেশিরভাগ তার বাসাতেই করি। আর অন্যান্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি রান্না শেষ করেছি। এখানে আমার কই মাছের ঝোল একদম হয়ে গিয়েছে, সিম ভাজিও হয়ে গিয়েছে আমার। আর এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, সবাই অনেক মজা করে খেয়েছিল এইটা। রান্না শেষে এখন আমি জামা কাপড় ছাদে দিয়ে আসলাম। এই যে এগুলো হচ্ছে আজকের আমার জামা কাপড়, আর কালকের জামা কাপড়গুলো সাথে নিয়ে যাব। ফাঁকে একটু আমি ছাদে গেলাম। এই গাছটা কত শুকিয়ে গেছে, অথচ কত বেগুন দেখুন। এই গাছটা হয়তো সকালে পানি দেওয়া হয় না, তাই এভাবে শুকিয়ে গিয়েছে। আর এই থানকুনি পাতাগুলো দেখলে আমার এত লোভ লাগে, কবে যে এগুলো নিয়ে বড়া করে খাবো। আমি আবার একটু ফাঁকে ফাঁকে ফটোগ্রাফি করছিলাম, ভিডিও করছিলাম। আর এখন বিকাল বেলা, আর আমার ছেলে তো বল নিয়ে একদম সোজা মাঠের ভিতরে দৌড়। বাচ্চাদের সাথে খেলার জন্য একেবারে ওই মাথায় দৌড় দিয়েছে, দেখুন ওই যে। কিন্তু সে তো খেলে না, একবার যায় একবার আসে, এভাবে করতেই থাকে আর গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এটা হচ্ছে আমাদের বাসার সামনের মাঠ, আর এটা আমাদের বাসা। আর একটু সময় গেট খোলা রেখেছি, আর এই ফাঁকে একটা কুকুর ঢুকে গিয়েছে, আমাকে দেখে একদম পড়ে দৌড়। মানে একটু গেট খোলা থাকলে কুকুর ছাগল যা থাকে সব গেটের ভিতরে ঢুকে পড়ে মুরগি খাওয়ার জন্য। আর এই যে আমার ছোট্ট সোনা, আমরা মা ছেলে ঘুরতে বের হয়েছি। আমার ছেলে এসে হঠাৎ করে বলছে সে আর খেলবে না, সে এখন দোকানে যাবে, তাকে চিপস কিনে দিতে হবে। মানে হঠাৎ হঠাৎ তার যে কি হয় আমি নিজেই বুঝি না। আর এখানে কিছু ছেলেরা ব্যাডমিন্টন খেলছে। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।